বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি আর হাতে এক কাপ গরম চা। সকালটা যেন একদম প্রাণবন্ত হয়ে ওঠে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্যামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এক কাপ গরম চা দিয়ে সকালটা শুরু করার জন্য বারান্দায় এসেছি। এসে দেখি আমার বারান্দা বাগানে দুইটা নতুন অতিথির আগমন। দেখে মনটা একদম ভরে গেল। সাধারণত বৃষ্টির মধ্যে রেইন লিলির দেখা পাওয়া যায়। আমার এই গাছটার গ্রোথ খুব একটা বেশি ভালো ছিল না। আমি ভেবেছিলাম হয়তো বা গাছটা আর বেশি দিন বাঁচবে না, কিন্তু দেখি আলহামদুলিল্লাহ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পানি পড়ার পর গাছগুলো তো সতেজ হয়েছে, সে সাথে ফুলও ফুটেছে। আর এদিকে তো আমি কিছু মানি প্লান্টের কাটিং রেখে দিয়েছি। এগুলা থেকে ইনশাল্লাহ অনেক চারা তৈরি হবে। মানি প্লান্ট আমার একটা অনেক পছন্দের গাছ। দেখা যাক কতটুকু কি করতে পারি বা কয়টা বাঁচে, অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। এখন আর আমাকে কষ্ট করে ভয়েস দিতে হবে না, আমার অ্যাসিস্ট্যান্ট তো একটা আছেই। আমি কথা বলার সময় তারও কথা বলা লাগে। যখনই আমি ভয়েস দিতে যাই তখন তার কথা বলার স্পিড যেন আরও দ্বিগুণ হারে বেড়ে যায়। আর এই তো সেদিন আমি তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে টিভি দেখছে, সে কিছুতেই ঘুমাবে না। এমনিতেই ওর ঘুমটা অনেক বেশি হালকা, আর এখন দেখা যাচ্ছে 5-6 মিনিট ঘুমানোর পর উঠে যায়, ঘুমাতেই চায় না দিনের বেলা। অনেক সময় অনেক কাজ থাকে, তো ওকে নিয়ে একটু কষ্টই হয়ে যায় যেহেতু ঘুমটা অনেক হালকা। আর এই তো এই র্যাবিটটা তার সব থেকে পছন্দের পুতুল। বাসায় এতগুলা পুতুল আছে, সেগুলোর একটা নিয়েও খেলবে না, একটাও তার এত বেশি পছন্দের না। তার সব থেকে বেশি পছন্দের হচ্ছে এই র্যাবিট। সে র্যাবিটের সাথে গল্প করে, খেলা করে, মাঝে মাঝে আবার র্যাবিটের কানও খেতে থাকে। আর এই তো আমার বাসার অবস্থা পুরা এলোমেলো, কারণ বাসাটা চেঞ্জ করব ইনশাল্লাহ আগামী মাসে। এখন বাবুকে নিয়ে বাসা চেঞ্জ করার কথা মনে হলেই আমার তো ভয়ে একদম কলিজা শুকিয়ে যাচ্ছে। কারণ বাসা চেঞ্জ করা যে কতটা কষ্টের সেটা কম বেশি সবাই আপনারা বোঝেন। আর সাথে যদি ছোট বাবু থাকে তাহলে তো কথাই নেই। কিভাবে কি থেকে কি করব আমি সেটাই বুঝতে পারছি না। তো মনে পড়লে মানে একদম ভয় পাচ্ছি যে বাবুকে নিয়ে কিভাবে একটা বাসা থেকে আরেকটা বাসায় শিফট করব। এক জায়গা থেকে জিনিসপত্র গোছগাছ করে নিয়ে গিয়ে আবার অন্য জায়গায় সেগুলো রাখা, আবার গোছগাছ করা, সব মিলিয়ে কিভাবে কি করব আল্লাহই ভালো জানে। তো এই তো আমার বড় মেয়েটা আবার সেদিন পোলাও মাংস খেতে চেয়েছিল। এই ভিডিওটা আর কি আমার আরও সপ্তাহখানেক আগের ভিডিও, সময় সূচকের অভাবে আর কি শেয়ার করতে পারিনি। তো আমি ওর জন্যই তো দেশি মুরগির মাংস আর পোলাও রান্না করছিলাম। যদিও এটা দেশি মুরগি বলে বাজারে বিক্রি করে, কিন্তু একদম পিওর দেশি মুরগি না। আছে না যে হচ্ছে সোনালী মুরগি আর দেশির সংমিশ্রণে একটা জাত আছে, ওই জাতের মুরগি এটা। কারণ এটা কাটতে গিয়ে বোঝা গেছে দেশি মুরগি কখনোই নরম হয় না, এটা সোনালী মুরগি যেমন নরম হয় ওই টাইপের আর কি। তো দেশি মুরগির কথা বলে বাজারে বিক্রি করে। তবে একটা দিকে সুবিধা আছে কি, এটা হচ্ছে বাড়িতেই পালে, এটা আর হচ্ছে ফার্মে পালে না। ফার্মে পাললে দেখা যাচ্ছে সে মুরগিগুলোতে কৃত্রিম খাবারগুলো বা অন্য কিছু খাওয়ায়, কিন্তু বাড়িতে পাললে তো সেটা ওই খাবারগুলো কৃত্রিম খাবার যেটা সেটা খাওয়ায় না। তো এদিক থেকে আর কি একটা পজিটিভ দিক আছে, যার জন্য আর কি কেনা। তো এদিকে মাংসটা বসিয়ে দিয়ে তারপরে যে পোলাওটাও রান্না করে নিচ্ছি। একদম সিম্পলভাবে রান্না করছি, বেশি তেল মশলা এখন আর আমরা খাই না। ওদের বাবা একটু অসুস্থ, যার কারণে তেল মশলা একদম স্কিপ করে যায়, যতটুকু না দিলেই নাই ততটুকু দিয়ে, কারণ মুখের স্বাদের আগে সুস্থতা। ব্লগের এই পর্যায়ে এসে আপনাদের কাছে সেই পুরাতন একটি অনুরোধ করছি, কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যদি প্রতিদিন এরকম আরও ব্লগ দেখতে চান তাহলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামী কোনো দিন ইনশাল্লাহ হাজির হব নতুন আরেকটি ব্লগের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।